শীত পড়ে গেছে, কিন্তু বাজারে আনাজের যা দাম তাতে করে আকাশ ছোঁয়া। এরম কেন হচ্ছে? প্রশ্ন ক্রেতাদের, ট্যাক্স ফোর্স কেন দাম নিয়ন্ত্রণ করতে পারছে না? এটাই ক্রেতাদের একমাত্র প্রশ্ন। ট্যাক্স ফোর্স সূত্রের যদিও দাবি তারা বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে। এক সদস্যের কথায়, আমরা অভিযান চালানোর সময় ঠিক দাম নেওয়া হচ্ছে, ফিরে এলেই আবার দাম বেড়ে যাচ্ছে। এই একটা ভাঁওতাবাজি। ট্যাক্স ফোর্সের অভিযানের খবর আগাম কিভাবে গিয়ে পৌঁছচ্ছে, এই প্রশ্নেরও ঠিক সদুত্তর পাচ্ছেন না ক্রেতারা। কৃষি বিপণন সূত্রের খবর, সেপ্টেম্বরে অতিরিক্ত বৃষ্টির জন্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে। তার ফলে খুচরো বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ব্যবসায়ীদের একাংশের দাবি, প্রতি বছরই পুজোর মরশুম থেকে পেঁয়াজের দাম কিছুটা বাড়ে, তবে অন্য বছরে মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ বাজারে চলে আসে। এবার সেই আমদানি কম হওয়ায় দাম চড়েছে বেশি। এই বাজারে গিয়ে সব আনাজের মধ্যে এই দুই আনাজের দামের যে অবস্থা, তাতেই হচ্ছে চক্ষু চড়ক গাছ ক্রেতাদের। পেঁয়াজের দাম আগস্ট থেকেই ঊর্ধ্বমুখী। প্রতি কেজির দর 50 টাকা, তা বেড়ে এখন হয়ে গেছে 70-80 টাকা। জুলাই আলুর দাম খানিক নিয়ন্ত্রণে এলেও এখন আবার তা প্রতি কেজি 35 টাকায় বিকোচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ট্যাক্স ফোর্সের ভূমিকা নিয়ে। স্বাভাবিকভাবেই কৃষি বিপণন দপ্তর সূত্রের যে কথা, যেটা সংবাদে প্রকাশ হয়েছে, রাজ্যে এখন 8 লক্ষ টন পেঁয়াজ উৎপন্ন হয়। মুর্শিদাবাদ হরিহরপাড়ায় ব্যবসায়ী ইকসাদুল শেখ বলেন, বাজারে এখন যা পেঁয়াজ আসছে তা চাষিদের ঘর থেকে বলে সংবাদে প্রকাশ। সেই পেঁয়াজও প্রায় শেষ। রাজ্যের কৃষি দপ্তরের খবর, এখানে পেঁয়াজ চাষ বাড়ানোর সঙ্গে সংরক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে এবং এর সুবিধে আগামী মরশুম থেকেই পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে ব্যবসায়ীদের দাবি, এখন হিমঘরের ফটক থেকে যে জ্যোতি আলু প্রতি কেজি 26 টাকা দরে আসছে, সেটা নাকি খুচরো বাজারে সেই দাম দাঁড়াচ্ছে 35 টাকা। অথচ এদের কথায় পাইকারি বাজারের চেয়েও খুচরো বাজারের দাম 5 টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু কেন এমনটা হচ্ছে, এটি এখন ক্রেতাদের প্রশ্ন। তো যাই হোক, কৃষি বিপণন দপ্তর তারা চেষ্টা করছে, এবং শুধু তাই নয়, ট্যাক্স ফোর্সের যারা আছেন তারা দাম নিয়ন্ত্রণের জন্য সব সময় দেখা যাচ্ছে যে বাজারে আবার তারা নিয়মিতভাবেই অভিযান চালাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী তারা কেন এরকম করছেন, এটি সবচেয়ে চিন্তার ব্যাপার। যেমন জ্যোতি আলু জেলাতে দেখা যাচ্ছে দাম হচ্ছে 32 থেকে 35 টাকা, কলকাতাতে 35 টাকা। চন্দ্রমুখী আলু জেলাতে দেখা যাচ্ছে 40 থেকে 42 টাকা, কলকাতায় 45 টাকা। পেঁয়াজ জেলায় দেখা যাচ্ছে 70 থেকে 80 টাকা, কলকাতায় দেখা যাচ্ছে 80 টাকা। তাহলে এই যে ব্যাপারটা ফারাক, এই ফারাকটা ট্যাক্স ফোর্সের যারা আছেন তারা চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না কেন? এর একমাত্র কারণ যে অসাধু কিছু ব্যবসায়ী বা ফোরেদের উৎপাতের জন্যই এরম হচ্ছে বলেই ক্রেতাদের একমাত্র দাবি। তাই তাদের একমাত্র দাবি যে কোনো উপায়ে কড়াভাবে শাস্তি দিয়ে এই ফোরেদের জব্দ করার দরকার আছে, তবে যদি বাজারকে নিয়ন্ত্রণে আনা যায়। তাহলে আলু পেঁয়াজের দর চড়া, কিন্তু ট্যাক্স ফোর্স কই? তার সঙ্গে সবজির দামও দেখা যাচ্ছে, শীতের সবজি উঠলেও তারও দাম কিন্তু চড়া। তাই মানুষরা রীতিমতো হন্য হয়ে যাচ্ছে। বিশেষ করে সাধারণ মধ্যবিত্তদের অবস্থা খুবই অসহায় অবস্থার মধ্যে। এরা বাজার করতে গেলে এখন শুধু এই আনাজের বাজার, সেটাও ভালোভাবে করতে পারছেন না। আর আলু পেঁয়াজ যেটা সবচেয়ে বেশি দরকার হয় প্রত্যেক সংসারে, 35 টাকা, এটা হচ্ছে 35 টাকা, আর পেঁয়াজ 60 টাকা, 50 টাকা। হ্যাঁ, দাম কমেছে, পেঁয়াজের দাম কমেছে, আলুর দাম 1 টাকা কমেছে। না না, নতুন আলু এখনো 60 টাকা 70 টাকা। হ্যাঁ, লঙ্কার দাম কমে গেছে, লঙ্কার দাম 45 টাকা কেজি। কিন্তু সাধারণ মানুষ তো নাজেহাল বলতে এখনো শাকসবজি এখনো প্রচুর দাম। হ্যাঁ, পেঁয়াজের দাম কমেছে, অনেক কমেছে, পেঁয়াজের 10 টাকা করে কমেছে। ওটা 32 টাকা 36 টাকা। হ্যাঁ, খাবে মানুষ? না না, খাবে না কেন? এখন এইটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা ডেলি দরকার।
আর শাকসবজির থেকে আলুটা বেশি। আমরা যে মরে যাচ্ছি না খেতে পেয়ে কি হবে? এখন না খেয়ে মেরে এখন উপর থেকে না কমালে আমরা কমাবো কি করে? মালিকরা কমাচ্ছে না, যে আরো আমরা তো ওনাকে বলতে পারবো না, আমরা তো আপনাকে বলবো না। আমাদেরকে কি, আমরা তো এখন ওইখান থেকে আনবো। আপনি ওখানে বলছেন না কেন? সাধারণ হ্যাঁ বলছি, বললে কি হবে? বলে এর কমে আর হচ্ছে না, এখন আলু কোলেস্টোরের থেকে কমে গেছে, আলু তো কমে গেছে, এখন এরপরে নতুন আলু উঠবে, তারপরে দাম কমবে। ওই আলু কমে গেছে, সব গোদামে তো ভর্তি আলু। আরে ভর্তি হলে কি হবে? এই তো গাড়ি গাড়ি আলু আসলো, কাকদ্বীপে হোক, সাগরে হোক, এদিকে পাথর প্রতিমা সব চলে যাচ্ছে ট্রেনে। আমাদের কাকদ্বীপে কটা আলু বিক্রি হচ্ছে? সব সাগরে, পাথরে। তাহলে কি কাকদ্বীপের মানুষ আলু খাচ্ছে না? না না, খাচ্ছে, খাচ্ছে না যে বলা যাবে না। ডেলি 50 বস্তা আলু বিক্রি হচ্ছে কাকদ্বীপে। তাহলে আমরা আলু খাবো কি করে? এত দাম হলে খাবো কি করে? এখন উপর থেকে কিছু করার নেই আমাদের। আমরা তো কিনে আনছি 30 টাকা, মানে 1500 টাকা বস্তা, 30 টাকা পড়ে যাচ্ছে। এখন সেই আলু আমাদের 32 টাকা বেচতে হচ্ছে, তার থেকে কমাটা আমরা 28 টাকা বেচতে দিই। তাই এই করে এখন তো দেখা যাচ্ছে আমাদেরও লস হচ্ছে, আলুতে। আমরা যে খেতে পাচ্ছি না আলু নিয়ে, কি হবে তার জন্য? এখন কি করব বলেন? তাকে এখন বলতে হবে, এখন বলেছে কমবে, এখন আমরাও চাইছি যে কবে কমবে, দেখি কবে কমে। হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? নারায়ণ দাস, নারায়ণচন্দ্র দাস। হ্যাঁ, সেই না, রাজুকে যে নামটা বলছে সেই আলুর নামটা বলবে, নতুন আলু এসছে বলবে তো। না সত্যি কথা বলতে কি, আমরা তো এখানে ক্ষমতা, আমরা যেরকম কিনি সেরকম বিক্রি হাতে। আমরা কাকদ্বীপ সবজি মার্কেটে আমরা ঢুকলাম, টাস্কফোর্স যে টিম আমাদের গঠন করা হয়েছে। তো আমরা মোটামুটি সবজিগুলো রেট করলাম, দেখলাম কিছুটা একেবারে যে কমেছে বলবো না, যে তীব্রতা ছিল কোনোটা একটু কমেছে, আবার কোনোটা বেড়েছেও বটে। তো এটা মূলত এখানে যা বুঝলাম আমার সবজি মার্কেটে ঘুরে, যে মূল জায়গায় ওদেরকে ধরতে হবে, অর্থাৎ আলুটা যেখান থেকে আসছে সেই জায়গাগুলো যদি একটু ভালো করে ধরা যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু দামগুলো একটা সমতার জায়গায় আসবে। মানুষের নেওয়ার প্রশ্নে সেখানে মানুষ বারবার, সাধারণ মানুষ যারা বাজার করছে তারা বারবার তাদের ওপর একটা চাপ, একটা অর্থের চাপ বোঝা চলে আসছে। কারণ এই দামগুলো যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে কিন্তু এই মানে বোঝাটা, অর্থনৈতিক বোঝাটা তাদের থাকে না, এবং তারা অনেকটা মুক্ত হয়, চাপ মুক্ত হয় অর্থনৈতিক। আর এটা মাঝখান থেকে কিছু মিডিয়া রয়েছে, সেই মিডিয়ার হ্যান্ড ওভার করে সবজি পরপর যারা বিক্রি করছে বিক্রেতার কাছে চলে আসে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার এই পার্থক্য, এই দামের পার্থক্যটা, এটাও একটা কারণ। এগুলো তবু আমরা দেখছি, চেষ্টা করছি যতটা সম্ভব। আমাদের ডিপার্টমেন্টালগতভাবে যে টিম গঠন হয়েছে, আমরা আমাদের প্রচেষ্টা আমরা চালিয়েও যাচ্ছি, এবং এটা আশা করি হয়তো আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। এই অভিযান আমাদের চলবে। আপনার নাম? অনিমেষ মাইতি। কি দায়িত্বে আছে? আমি হচ্ছে কি বলে সাউথ চব্বিশ পরগনা RMC স্টাফ, এখানে টাস্কফোর্স টিমের একজন মেম্বার।